ওয়েলকাম গাইজ, কেমন আছো তোমায়? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি বাড়ি। তো আজকে ভাবলাম ছোটো করে একটা ব্লগ করে নিই, তো অনেকদিন তো ব্লগ দেওয়াই হয়নি। তো তোমরা কেমন আছো? তো ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর এটা হলো রুম বিশাল অগোছালো, এটা নিয়ে যেন কেউ কিছু কমেন্ট করো না। তো চলো যাওয়া যাক, তারপর কথা বলছি। তো বন্ধুরা, আমরা স্টেশনে চলে এসেছি। আর এই হচ্ছে দ্রুগ রেলওয়ে জাংশন। আর দেখতে পাচ্ছ বিশাল পার্কিং এরিয়া আছে এখানে। আর সত্যি মানে স্টেশনের বাইরেটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর একটা গার্ডেন করা আছে। আর এই হচ্ছে আমাদের স্টেশন। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছ গার্ডেনটাও খুব সুন্দর আছে। তো চলো যাওয়া যাক ভিতরে। আমরা রেলওয়ে স্টেশনে, দেখতে পাচ্ছ দ্রুগ রেলওয়ে জাংশন, আমার গেট আপ। তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের গাড়ি 4 নম্বরে আসবে। এটা হলো 5 নম্বর আর এটা 4 নম্বর, এখানে গাড়ি আসবে। তো দেখা যাক কখন আসে। 1:30-এর টাইম আছে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস হাওড়া। তো চলো দেখা যাক কখন গাড়ি আসে। प्लेटफॉर्म क्रमांक 3 पर आ चुकी है। For the kind attention of passengers, train number 170। আর বন্ধুরা, দ্রুগের প্ল্যাটফর্মগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে। তো অল টাইম পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে। আর এখানে খুব সুন্দর এই ব্যবস্থাটা আমি দেখলাম, যে পরিষ্কার সবসময় হচ্ছে আর মানুষজনও এখানে পরিষ্কার রাখার চেষ্টা করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ঢুকছে এলটিটি হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। তো গাড়িতে উঠি, তারপর কথা হচ্ছে। বাই বাই ছত্তিশগড়, আবার দেখা হবে। তো চলো গো টু বেঙ্গল। বন্ধুরা দুপুরে কিছু খাইনি, তাই নিয়ে নিয়েছিলাম প্ল্যাটফর্ম থেকে আন্ডা বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ বিরিয়ানি, আর টেস্ট করে দেখলাম ঠিকঠাক, মানে খাওয়া যাবে। তো আমি প্রেফার করবো তোমরা বাড়ি থেকে খাবার নিয়ে আসবে, ওটাই বেটার হবে। খাবারটা শেষ করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পার করছি সেলফিডাই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। তো আবার দেখা হবে, বাই বাই আবার। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো কমেন্ট করে জানিও। আর আমি দেখছি এখন ভিডিও রিচ কমে যাচ্ছে, তো তোমরা কি ভিডিও পছন্দ করছো না কমেন্টে জানিও কীরকম ভিডিও তোমাদের লাগবে, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিও, আজ মজা হবে।
কিলোমিটারের জার্নি শেষ। আমাদের ফার্স্ট স্টপ রায়পুর। তো রায়পুরে 5 মিনিটের স্টপ থাকবে। তো দেখতে থাকো তোমরা ভিডিও। তো বন্ধুরা 147 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এলটিটি হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এখন পৌঁছালো বিলাসপুরে। আর বিলাসপুরে পৌঁছানোর টাইম ছিল 4:05। তো গাড়ি এসে পৌঁছেছে তোমার 5:25। তো গাড়ি একটু লেট চলছে, তো কোনো ব্যাপার না, দেখতে থাকো তোমরা ভিডিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। বিলাসপুরে 10 মিনিটের হল থাকবে, কারণ এখানে ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্ন ও জল ফিলিং হবে। তো এখানে স্টপটা একটু বেশি থাকবে। আর এখানে আশা করি লোকো পাইলটও চেঞ্জ হবে, লোকো পাইলট অ্যান্ড গার্ড চেঞ্জ হবে। তো দেখাই যাক, ট্রেন লেট চলছে, আরও লেট হতে পারে। তো দেখতে থাকো তোমরা ভিডিও। বিলাসপুরে নেমে তোমরা খাবার নিতে পারো। এখানে দেখছো কলা আছে, আর এখানে তোমার থালি আছে। তো 120 টাকা করে প্লেট বলছে থালিগুলো। তো তোমরা নিতে পারো স্টেশনে নেমে। এখানে স্টেশনে প্রাইসটা একটু কম ট্রেনের থেকে। তো আমি একটু দেখি সমোসা নেবো। তো বিলাসপুরে দেখবো টেস্ট কেমন। তো দেখতে পাচ্ছ খুবই ভিড়। আর এখানে 30 টাকা প্লেট বলছে সমোসা। তো দেখাই যাক, দিতে বললাম। 3 পিস থাকবে, সরি 2 পিস থাকবে। তো নিয়ে নিয়েছি 30 টাকা প্লেট। তো দেখতে থাকো, ওদিকে ছেড়ে চলে যাচ্ছে পুরী এলটিটি এক্সপ্রেস। দেখতে পাচ্ছ তোমরা, আমাদের ট্রেন ছাড়বে এখনই। তো হুইসেল মেরে দিয়েছে। তো চলো, আর এই চলে গেল বিলাসপুর। টাটা বিলাসপুর।
351 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম উড়িষ্যার ঝারসুগুড়া জাংশন। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 8:55। ট্রেন আমাদের অনেকটাই ডিলে চলছে, তো কিছু করার নেই। আর এই হচ্ছে ঝারসুগুড়া জাংশন, কিছুটা এরকম। আর দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, এখন ঘড়ি কাটায় বাজে 9:45। তো আমরা নিয়ে নিয়েছি ভেজ বিরিয়ানি আর দই। তো চলো টেস্ট করি আর দেখি কীরকম। আর এটা প্রাইস পড়েছে 80 টাকা। তো দেখা যাক। তো টেস্ট অনুযায়ী ঠিকঠাক, তোমরা খেতে পারো, পেট ভরার মতন না কিন্তু ঠিকঠাক। আহামরি যে খুবই সুন্দর তা বলবো না, 10-এর মধ্যে 4 দেওয়াই যায়। তো চলো দেখি থাকো। আমার কম্পার্টমেন্টে সবাই ঘুমিয়ে পড়েছে। তো গুড নাইট ফ্রেন্ডস, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট। ঘুম থেকে উঠে দেখি চক্রধরপুর টাটানগর পার করে আমাদের বেঙ্গলে ঢুকেছে, খড়গপুর পার হয়ে গেছে। তো ট্রেন রাতে খুবই স্পিডে টেনেছে, আর না হলে এতটা রাতে সম্ভব হয় না। তো দেখতে পাচ্ছি একটা প্ল্যাটফর্ম আসছে, স্টেশন আসছে। তো কী নাম, নলপুর। তো এই স্টেশনটি স্কিপ করবে। তো দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, আমরা 858 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি সাঁতরাগাছি জংশন। তো আমাদের ট্রেন এখানে পৌঁছেছে 7:35। তো আমরা এখানে নেমে যাব, আমরা শালিমার যাব না। তো এখান থেকে হাওড়া যাব লোকাল ট্রেনে। তো ভিডিও ছিল এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো টাটা, বাই।